দেখ এবার আমরা একটা ডেফিনেশনে আসছি। তো ডেফিনেশনটা কি বলছে, ডেফিনেশনটাকে বলা হয় এমভিইউই, সবগুলো ক্যাপিটাল লেখারে। পুরো ফর্মটা কি না, মিনিমাম ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেট, মিনিমাম ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেট, ঠিক আছে। তো এটা ডেফিনেশন জানতে হবে। তো ডেফিনেশনটা কি বলছে না, বলছে যে লেট a ইকুয়ালস টু ফাংশন অফ x1 x2 xn be a statistics, be a statistics, then a is called minimum variance unbiased estimate of an unknown parameter theta of a population, কোন একটা পপুলেশনের আননোন প্যারামিটার থিটার মিনিমাম ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেট বলা হবে, মিনিমাম ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেট বলা হবে ইফ the corresponding random variable, if the corresponding random variable capital A equals to function of capital X1 capital X2 capital of Xn satisfies the following two conditions, যদি ফলোইং দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলছি কি যে মিনিমাম ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেট। তো কন্ডিশনস গুলো কি না, এক নম্বর বলছে যে এক্সপেকটেশন অফ a ইকুয়ালস টু থিটা হবে, দুই নম্বর হচ্ছে the variance of a is minimum, variance of a is minimum among all the unbiased estimator of theta, unbiased estimator of theta মানে থিটার যত, এই সেকেন্ড প্রপার্টিটা বলা হচ্ছে, সেকেন্ড প্রপার্টিটা বলছে থিটার যত আনবায়াসড এস্টিমেটর পাওয়া যাবে, থিটা তো প্যারামিটারটা, থিটা প্যারামিটারের যত আনবায়াসড এস্টিমেটর পাওয়া যাবে তাদের মধ্যে যার ভ্যারিয়েন্সটা মিনিমাম হবে সেটাকে আমরা বলছি, তাহলে তো আনবায়াসড হচ্ছেই, মানে আনবায়াসড তো বলে দিচ্ছি আনবায়াসড হচ্ছে, এবং এবার যার ভ্যারিয়েন্সটা মিনিমাম হবে তাহলে তাকে আমরা বলবো এমভিইউ, তখন আমরা তাকে বলবো সেই তার কারেসপন্ডিং যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্সটাকে আমরা বলবো এমভিইউ, ঠিক আছে। এবার আমরা আরেকটা ডেফিনিশন যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ব্লু, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেট, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেট বলা হবে, ঠিক আছে। যেটাকে কি বলছি যে ফার্স্ট অফ অল একই রকম হবে, প্রথমে স্টার্টিংটা একই, f of a equals to x1 x2 xn be statistics, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স। তো দেন small a is called based linear unbiased estimate of a population of a unknown, কারণ যেটা জানি না তাকেই তো আমরা এস্টিমেট করব, কারণ যেটা জানি তাকে তো এস্টিমেট করার দরকার নেই। তো unknown population parameter theta if the corresponding random variable capital A equals to function of capital X1 capital X2 capital Xn satisfies the following
two conditions, following two conditions. এক নম্বর যেটা হচ্ছে কি না expectation of a equals to theta যেখানে দেখ যে that is দিয়ে বলতে পারি that is expectation of a equals to আমরা কি বললাম a equals to function of x1 x2 xn তাই তো এবার দেখ a equals to আমরা তাহলে বলতে পারি এটাকে function of x1 x2 xn equals to theta এটা বলা যেতে পারে বা এটাকে আমরা বলতে পারি or দিয়ে expectation of যেহেতু আমরা এখানে বলছি কি যে এই এটা হচ্ছে একটা লিনিয়ার যেহেতু এটা একটা লিনিয়ার বলা হচ্ছে বেস্ট লিনিয়ার বলছি তাহলে এটা একটা লিনিয়ার ফাংশনই হবে তো লিনিয়ার ফাংশনের জন্য a1 x1 a2 x2 প্লাস an xn এইটার এক্সপেকটেশনটা থিটার সাথে সমান হবে এবং দুই নম্বর কন্ডিশনটা যা ছিল আগের সাথে সেম এমইইউ তে যা বলা হয়েছিল এখানেও সেম যে ভ্যারিয়েন্স অফ a ইজ minimum among all the unbiased estimator of theta থিটার যত সমস্ত আনবায়াসড এস্টিমেটর রয়েছে তাদের মধ্যে যার ভ্যারিয়েন্সটা কম হবে এবং যেখানে এটা হবে কি রকম ফাংশন অফ x1 x2 xn এবার যেহেতু আমরা বলছি এটা লিনিয়ার যেহেতু বলছি তাই জন্য এটা হবে এরকম টাইপের একটা কারণ এখানে কোথাও কোয়াড্রেটিক নেই তাহলে এটা লিনিয়ার ফাংশন হবে ঠিক আছে তো এবার আমরা একটা থিওরেমসে যাচ্ছি থিওরেমসটা কি বলছে থিওরেমসটা বলছে যে স্যাম্পল মিন ইজ ব্লু অফ পপুলেশন মিন প্রোভাইডেড পপুলেশন ভ্যারিয়েন্স এক্সিস্টেন্স ব্লু মানে কি যেটা আমরা এখন ডেফিনিশন জানলাম যে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেট ঠিক আছে তো তাহলে স্যাম্পল আমরা আগে একটা থিওরেমস জেনেছি যে স্যাম্পল মিনটা হচ্ছে পপুলেশন মিনের আনবায়াসড হয় কনসিস্টেন্ট হয় ঠিক আছে তো এখানে আমাদেরকে দেখাতে বলছে যে আনবায়াসড হচ্ছে সেটা তো আমরা জানি তো সেটার পরিবর্তে আরো একটা কন্ডিশন জুড়ে দিয়েছে যে আনবায়াসড হচ্ছে সেটা আমরা জানি তার সাথে আগে বলছে যে সেটা বেস্ট লিনিয়ার হবে সেটা লিনিয়ার আনবায়াসড এবং সেটা বেস্ট লিনিয়ার মানে ওর থেকে ভালো লিনিয়ার হতে পারে না ঠিক আছে তাহলে এটা আমরা কিভাবে প্রুফ করব দেখা যাক একটা জিনিস বলে দিয়েছে যে পপুলেশনের ভ্যারিয়েন্সটা এক্সিস্ট করে ঠিক আছে তো ফার্স্টে আমরা কি করছি যে লেট দ্য মিন এন্ড ভ্যারিয়েন্স অফ পপুলেশনের মিন এবং ভ্যারিয়েন্সটা আমরা ধরে নিচ্ছি যে আর m and sigma square with random variable capital X ঠিক আছে এটা আমরা ফার্স্টে ধরে নিলাম তারপরে let x1 x2 xn be a sample of size n drawn from the population থেকে আমরা একটা n সাইজের স্যাম্পল চুজ করলাম ঠিক আছে তারপরে আমরা বলছি let a1 x1 a2 x2 plus an xn be any linear unbiased estimate of population mean m পপুলেশন মিন m এর যে কোনো একটা আমরা এটা ধরে নিলাম যে এটা একটা লিনিয়ার তো এটাকে ধরে নিলাম যে এটাই যে কোনো লিনিয়ার আনবায়াসড এস্টিমেট অফ পপুলেশন মিন এবার আমাদেরকে কি দেখাতে হবে যে এইটাই হচ্ছে আমার আলটিমেটলি এটা হচ্ছে আমার স্যাম্পলের মিনটা এটা হচ্ছে আমার স্যাম্পলের মিনকে ডেসক্রাইব করে এটা আমাদেরকে দেখাতে হবে তো এটা যদি আনবায়াসড যেহেতু আমরা বলে দিয়েছি আনবায়াসড তাহলে কি হবে যেহেতু আমরা আনবায়াসড বলছি তাহলে কি হবে a1 plus a2 plus ডট করে an into m equals to m হবে কারণ দেখ আলটিমেটলি এখানে একটু স্টেপ জাম্প করলাম যে এটার কারেসপন্ডিং র্যান্ডম এটা তো লিনিয়ার আনবায়াসড ধরেছি তাহলে এর কারেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলটা কি হবে ক্যাপিটাল x1 x2 xn হবে যেখানে ক্যাপিটাল গুলো কি হবে সেম ডিস্ট্রিবিউশন থাকে পপুলেশনের যা ডিস্ট্রিবিউশন তাহলে তার
এক্সপেকটেশন নিলে কি হবে, যেহেতু আনবায়াসড তাহলে তার এক্সপেকটেশন যদি নিই তাহলে পপুলেশনের মিন পাওয়া যাবে। এবার এদের সবার কি হবে, স্যাম্পল সেম থাকছে, তো এটা আমি একটু স্টেপ জাম্প করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না a1 প্লাস a2 প্লাস an ইকুয়ালস টু 1 পাওয়া যাচ্ছে, এই রিলেশনটা পাচ্ছি। এই রিলেশনটাকে আমরা 1 নম্বর নামকরণ করলাম, ঠিক আছে, যে a1 প্লাস a2 প্লাস an ইকুয়ালস টু 1 পাওয়া যাচ্ছে। এবার আমরা কি করছি না, আচ্ছা সিন্স ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু সিগমা স্কয়ার, কারণ পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবলটা আমি x চুজ করেছি, তাহলে তার ভ্যারিয়েন্সটা সিগমা স্কয়ার ধরে নিয়েছিলাম। তাহলে এটা যদি হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো, সরি এটা বলার আগে আমাদেরকে এক্সটা দেন a1 x1 প্লাস a2 x2, আমি যেটা বললাম যে এখানে স্টেপ যা মেরেছি এটা আগে লিখতে হতো এটা, ঠিক আছে। দেন a1 x1 a2 x2 প্লাস ডট ডট করে an xn is a linear unbiased estimate of m। এবার যেহেতু আমি ক্যাপিটাল x1 x2 লিখেছি তাহলে ক্যাপিটাল x1 x2 লিখলে যেটা লিখতে হয় সেটা লিখতে হবে এখানে পুরোটা, where each x's are mutually independent and each having same distribution as population এ যা ডিস্ট্রিবিউশন থাকবে তাদের সেম ডিস্ট্রিবিউশন থাকবে, কারণ পপুলেশনের মিন যা ভ্যারিয়েন্স যা x1 x2 xn সবার ভ্যারিয়েন্স মিন সেম হবে। তাহলে এবার আমরা যেহেতু বলতে পারি যে যেহেতু ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু সিগমা স্কয়ার, তাহলে এখান থেকে বলা যাবে যে ভ্যারিয়েন্স অফ x1 ভ্যারিয়েন্স অফ x2 ইকুয়ালস টু ভ্যারিয়েন্স অফ xn ইকুয়ালস টু সিগমা স্কয়ার, এটা আমরা বলতে পারবো যে এটা হচ্ছে তাহলে প্রত্যেকের ভ্যারিয়েন্সটা তাহলে সেম হবে। Therefore, variance of a1 x1 plus a2 x2 plus an xn, এই ভ্যারিয়েন্সটা তাহলে কত হবে না, এই ভ্যারিয়েন্সটাতে কত হবে না, এই ভ্যারিয়েন্সটা আমার হবে a1 স্কয়ার সিগমা স্কয়ার প্লাস a2 স্কয়ার সিগমা স্কয়ার প্লাস an স্কয়ার সিগমা স্কয়ার। কারণ এখানে একটা জিনিস লেখা যেতে পারে যে সিন্স যে ভ্যারিয়েন্সটা কেন আলাদা আলাদা হয়ে গেল প্রত্যেকের ক্ষেত্রে, কারণ x1 x2 xn এগুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সিন্স xi's are মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, mi লিখলাম শর্টে, ঠিক আছে, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট শর্টে আমি mi লিখলাম। তাহলে এই লাইনটাকে আমরা কি বলতে পারবো এখান থেকে, তাহলে সিগমা স্কয়ারটাকে যদি কমন নেওয়া যায় তাহলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস ডট ডট করে প্লাস an স্কয়ার ইনটু সিগমা স্কয়ার, ঠিক আছে। এবার আমাদের লক্ষ্য দেখ যে এবার আমাদের লক্ষ্য কি, যে ওই ভ্যারিয়েন্সটাকে আমাদেরকে মিনিমাম দেখাতে হবে। সেকেন্ড কন্ডিশনে কি ছিল যে ভ্যারিয়েন্সটাকে মিনিমাম দেখাতে হবে, যে এবার আমরা দেখাতে চাইছি উই হ্যাভ টু শো দ্যাট, এবার আমরা কি দেখাতে চাইছি যে উই হ্যাভ টু শো দ্যাট ভ্যারিয়েন্স অফ a1 x1 a2 x2 plus an xn is minimum subject to the condition 1 টা ছিল আমার সাবজেক্ট টু দ্য কন্ডিশন, কারণ মিনিমাম বা ম্যাক্সিমাম দেখাতে গেলে আমাদের কি একটা কন্ডিশনের দরকার পড়তো, একটা কনস্ট্যান্ট একটা বাধা বস্তু দরকার। সেই বাধা বস্তুটা ছিল আমার 1, যে a1 a2 an সবগুলোকে অ্যাড করে যেন 1 হতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে আমার কন্ডিশন। তো ওই কন্ডিশনের রেসপেক্টে আমাদেরকে দেখাতে হবে যে এর ভ্যারিয়েন্সটা মিনিমাম হবে, আর এর ভ্যারিয়েন্সটা কত হয় সেটা আমরা আগে দেখে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করছি, এবার আমরা ইনইকুয়ালিটিতে একটা পড়েছিলাম কসি সোয়ার্জ ইনইকুয়ালিটি, তো সেই কসি সোয়ার্জ ইনইকুয়ালিটি আমরা কাজে লাগাচ্ছি, ঠিক আছে। নাও by
Cauchy-Schwarz inequality, a1 square plus a2 square plus dot dot an square 1 square plus 1 square plus 1 square greater than equals to a1 into 1 plus a2 into 1 plus an into 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার এটা ছিল তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস an স্কয়ার ইনটু কত হচ্ছিল, এটাকে যদি আমরা অ্যাড করতে তাহলে কত হবে n স্কয়ার পাবো। তো এই n স্কয়ারটা গ্রেটার দেন ইকুয়ালস টু a1 প্লাস a2 প্লাস an তার হোল স্কয়ার হচ্ছে। আবার দেখ a1 প্লাস a2 প্লাস an এইটার ভ্যালু কত, এক নম্বর কন্ডিশন থেকে এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমরা কি পাবো যে এখান থেকে তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি যে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস ডট করে an স্কয়ার এইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1/n। এখানে দেখ এখানে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস an স্কয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 1/n। তাহলে এবার আমাদেরকে বল যে এখানে এই 1/n এর সাথে এদিকের ভ্যালুটা ইকুয়াল কখন হবে, ইকুয়ালিটি অকার্স কখন হবে, কারণ এখানে তো ইকুয়াল চিহ্নটা আছে, তাহলে ইকুয়ালিটি কোনো না কোনো টাইমে অকার্স হবে। তো এখানে আমরা বলতে পারি দেখ যে ইকুয়ালিটি অকার্স, কারণ ইনইকুয়ালিটিতে সবসময় লাস্টে গিয়ে আমাদেরকে ইকুয়ালিটি কখন অকার করে সেটা আমাদেরকে বলতেই হতো যে ইকুয়ালিটি অকার্স when a1 equals to a2 equals to an equals to 1/n। দেখ সবার ভ্যালু যদি 1/n করি, a1 এর ভ্যালু, a2 এর ভ্যালু, an এর ভ্যালু সবার ভ্যালু যদি 1/n করি তাহলে এদিকে কি পাবো, এদিকে পাবো 1/n স্কয়ার করে n টাইমস অ্যাড হবে, আর ওদিকে 1/n আছে, তো n/n স্কয়ার তাহলে 1/n আর ওদিকে 1/n দুটো তাহলে ইকুয়াল হচ্ছে বোথ সাইড, তাহলে ইকুয়ালিটি অকার করছে 1 যখন n হবে প্রত্যেকটার ভ্যালু। তাহলে আমরা বলতে পারবো therefore তাহলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস an তার হোল স্কয়ার ইনটু সিগমা স্কয়ার ইজ মিনিমাম। তাহলে এই ভ্যালুটা মিনিমাম হবে when a1 equals to a2 equals to an equals to 1/n। কারণ এই a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস an স্কয়ার এগুলো তো আমার আননোন ছিল, তো এই টোটাল সামটা স্কয়ার করে যে সামটা, এই সামটা মিনিমাম হবে কখন, মিনিমাম হবে যখন 1/n ইকুয়ালিটি অকার করে, মানে কি 1/n এর সাথে সমান হচ্ছে, আর এটা কি গ্রেটার দেন ইকুয়ালস টু, যে এটাই হচ্ছে আমার লিস্ট ভ্যালু, এর পরের ভ্যালুগুলো সবগুলো এরপরে আমি এই 1/n ছাড়া বাকি যে যাই ভ্যালু নিই না কেন সব ভ্যালুগুলো ওই 1/n এর থেকে বড় বাড়তে থাকবে। তো তাহলে এই 1/n যখন হবে তখন তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে, আর এটা মিনিমাম হলে এই টোটাল সিগমা স্কয়ার মাল্টিপ্লাই করলে সেটাও মিনিমাম হবে। তাহলে মিনিমাম হচ্ছে কখন, যখন a1 equals to a2 equals to an equals to 1/n হচ্ছে। ঠিক আছে, therefore তাহলে আমরা এটা যখন মিনিমাম হচ্ছে কখন, যদি তাহলে এটা 1/n হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 1/n of capital X1 1/n of capital X2 plus 1/n of capital Xn is, তাহলে এটা হচ্ছে আমার বেস্ট লিনিয়ার unbiased estimator of m, unbiased estimator of m, কারণ এটা হচ্ছে আমার তাহলে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর অফ m, কারণ আনবায়াসড তো আমরা প্রথমেই দেখে নিয়েছি, আর বেস্ট লিনিয়ার হচ্ছে কারণ এটার ভ্যালুগুলো যখন 1/n হচ্ছে তখন আমাদের বেস্ট মানে তখন আমাদের ওই ভ্যালুটা পাচ্ছি যে বেস্ট লিনিয়ার ধরে নিয়ে a1 টু an এর ভ্যালুটা কত পাচ্ছি 1/n, তাহলে 1/n টা ভ্যালু বসিয়ে দিয়েছি। এবং আমরা জানি, এবার আমরা বলবো যে উই নো দ্যাট sample mean x bar equals to x1 plus x2 plus xn by n হয়, এটা হয়। তো
এটাকে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, এটাকে যদি আমি প্লাসটাকে যদি ভাঙি তাহলে কি হবে, x1/n x2/n xn/n। এবার যদি আমি ভাবতাম যে স্যাম্পল মিনের করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলটা ভাব, যে যদি স্যাম্পল মিনের করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল যদি চুজ করতাম তাহলে কি পেতাম, 1/n অফ ক্যাপিটাল X1 1/n অফ ক্যাপিটাল X2 প্লাস 1/n অফ ক্যাপিটাল Xn। আর আমরা এখানে তো ওইটাই পেয়েছি যে এটাই হচ্ছে আমার বেস্ট লিনিয়ার এস্টিমেটর অফ m। তাহলে আমরা বলতে পারবো না যে স্যাম্পল মিনটাই হচ্ছে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর অফ স্মল m, মানে পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেটর, এটা বলা যাবে তো? ঠিক আছে, ওটাই আমরা এবার জাস্ট বলবো। তাহলে consequently sample mean x bar is the best linear unbiased estimate of population mean স্মল m। ঠিক আছে, এটাই আমাদের দেখানোর দরকার ছিল যে স্যাম্পল মিনটা হচ্ছে বেস্ট লিনিয়ার বা ব্লু হবে পপুলেশন মিনের। ঠিক আছে, এখানে এই থিওরেমটা শেষ হলো। ঠিক আছে।